অনিমেষ দা, উঠে পড়ো। আমি শানু, চিনতে পারলে না? আমি তোমাকে হাঁটতে দেখেই চিনতে পেরেছি। মাসি বাড়ি যাচ্ছ তো? হ্যাঁ, তুমি কি করে জানলে? ওটো বলছি। আরে ওটো না। সব কিছু কেমন যেন পাল্টে গেছে না? হ্যাঁ, তাই তো দেখছি। তুমি আমাকে চিনতে পারোনি। আমি কালু দাসের ছেলে। কালু দাসের ছেলে? কালু দাসের ছেলে মাথায় বল লেগে মারা গেছিল না? মরলে কি আর এইভাবে টোটো চালাতাম? তুমি তো দেখছি 4 বছর আগেকার কথা সব কিছুই ভুলে গেছো। 4 বছর মানে? বারে, সেই যে 4 বছর আগে তুমি এখান থেকে চলে গেলে সে কথাও তুমি ভুলে গেছো। যে কালু কাকা কেমন আছে? বাবা মারা গেছে 4 বছর হয়ে গেল। এই দাঁড়াও দাঁড়াও। আরে আরে ভাড়া দিতে হবে না। অনিমেষ দা, তুমি হয়তো আমাদেরকে ভুলে যেতে পারো, কিন্তু আমরা তোমাকে কেউই ভুলি। তাহলে সন্ধ্যেবেলা দেখা হচ্ছে, অনেক কথা আছে কিন্তু। আসি। কালু দাসের ছেলে মাথায় বল লেগে মারা গেছিল না? মরলে কি আর এইভাবে টোটো চালাতাম? অনিমেষ দা, অনিমেষ দা, ও জামাই বাবু। কতবার ডাকলাম আপনাকে, শুনতে পারেননি? কেমন আছেন? ভালো। আর বৌদি? বৌদি? আপনার বউ? ও, জানো দেখছি। আপনি বিয়ে করেছেন আর এটা আমি জানবো না? শুনেছি বৌদি নাকি খুব সুন্দরী, দিদির থেকে। যা হয় ভালোর জন্যই হয়। আপনি জিজ্ঞেস করলেন না আমি কেমন আছি? হ্যাঁ, কেমন আছে? অত বড় বিপদ থেকে যখন বেঁচে ফিরলাম, ভালোই আছি। একবার ভাবুন, একটা বড় লরি আমাকে ধাক্কা মারলো, আর আমি হ্যাঁ, জানি জানি, একটা লরি তোমাকে ধাক্কা মেরেছিল। মারা গেছিল। মারা গেছি? কিন্তু না, আমরা আবারও নিয়তির জোরে বেঁচে ফিরেছি। আপনি কিন্তু জাননি জামাইবাবু। ও, আই এম সরি। ইটস ওকে। মাসির বাড়ি যাচ্ছেন তো? তুমি? আপনার সব খবর আমি রাখি জামাইবাবু। আচ্ছা, বলছিলাম যে তুমি আমরা বললে না, তুমি বাদে আর কি? আছে আছে, চলুন, যেতে যেতে শুনবেন। হুম।
চারপাশটা সত্যি বদলে গেছে। ঠিকই বলেছেন, শুধু বদলায়নি এখানকার আশা আর ভালোবাসা। আমাকে টিচ করলে। টিচ করব কেন? আপনার আর আমার সম্পর্কটা তো এটাই হবার কথা ছিল, শালি আর জামাইবাবু। আপনি দিদিকে বিয়ে করেননি বলে এটা নয় যে আমি আপনার শালি নই। একটু ভাবুন, দেখুন, ভালোবাসা কিন্তু বদলায়নি, এখনো আছে। কথা বলছো না কেন? আমার প্রবলেমটা একবার বোঝো। হ্যাঁ, তুমি তোমার প্রবলেমটাই খালি বোঝো। প্রবলেম যে আমারও আছে, আমারও যে সুবিধে অসুবিধে আছে সেগুলো। অনি, আমি তোমাকে ছাড়া বাঁচব না। হ্যাঁ, সেটা তুমি বাড়িতে জানিয়ে দাও যে এই মুহূর্তে আমার পক্ষে। আমার কাছে সময় খুব কম, অনি। সরি, আমার কিছু করার নেই। মানে মানে অনেক সময় অনেক কিছু অ্যাডজাস্ট করতে হয়। এভাবে বললে হুট করে সেটেল হওয়া যায় না। আই এম সরি। আমি তোমাকে আমার ডিসিশন জানিয়ে দিলাম। কি হলো জামাইবাবু, বসে পড়লেন? পাটা কেমন আড়ষ্ট হয়ে আসছে। দিদিকে তো আপনি শেষ বিদায় এখানেই জানিয়েছিলেন। আমি না জানো, সেদিন একেবারেই ভাবতে পারিনি যে অনিতা এরকম একটা কাণ্ড ঘটিয়ে ফেলবে। দিদির ভাষা আপনিও বুঝতে পারেননি? দিদির হাতে সেদিন সত্যিই সময় ছিল না। দিদি তখন প্রেগনেন্ট ছিল, যেটা আপনাদের ভালোবাসার ফল। আপনিও দিদিকে সরি বললেন, আর দিদিও বাড়ি গিয়ে বিষ খেল। শিট। এখন অনুতপ্ত হয়ে কোনো লাভ নেই জামাইবাবু। আসলে আমি এত কিছু ভাবিনি। যদি ভাবতাম তাহলে এভাবে ওকে হারিয়ে ফেলতাম না। তাহলে সেদিন পালিয়ে গেলেন কেন? জানি না, তবে আমি এখন ওকে খুব মিস করি। চলুন আপনাকে একটু এগিয়ে দিই। কি বলবে বলে ডেকেছো? কেন, তুমি জানো না তেঁতুলতলায় কি হয়? জানি। ভালোবাসি তোমায়। আমার অনিতাকে হারিয়ে যেতে দেব না। আর যদি হারিয়ে যাই? আমিও হারিয়ে যাব একদিন। তেঁতুলতলায় এই তেঁতুল গাছে ভূত হয়ে ঝুলে থাকবো। ধ্যাৎ, মানুষ আর ভূতে প্রেম হয় নাকি? কেন হবে না? ভালোবাসায় সব হয়। ভালোবাসায় সব হয়।
দিদিকে খুব মনে পড়ছে না? হ্যাঁ। স্মৃতিকে কখনো মুছে ফেলা যায় না। এই তেঁতুল তলায় আপনি প্রথম দিদিকে ভালোবেসেছিলেন, তারপর থেকে দিদিও আপনার ভালোবাসায় পাগল হয়ে যায়। জানেন, এখানে এখন আর কেউ আসে না। কেন? প্রতি সন্ধ্যায় এখানে একজন বসে কাঁদে। কান্নাটা কার কেউ জানে না, তবে ভালোবেসে ধোঁকা খেয়ে আত্মহত্যা করেছে, এটা ঠিক। ও, 4টে বাজে, এবার আমি যাই। মাসির বাড়ি আপনি অনেক আগেই ফেলে এসেছেন। একটা কথা বলবেন? কি? দিদিকে আপনি সত্যিই ভালোবেসেছিলেন? ও, এই কথা? আপনি একবারও দিদির কথা জিজ্ঞেস করলেন না। মানে দিদি বেঁচে আছে, আপনার ভালোবাসা নিয়েই দিদি বেঁচে আছে। কি রোগ হয়েছে ডাক্তার বলতে পারছে না, শুধু একবার আপনাকে চোখে দেখতে চাইছে। একবার দেখবেন না দিদিকে? চলো। দিদি, জামাইবাবু, আপনারা কথা বলুন, আমি একটু আসছি। অনিতা, অনিতা। এ কি জামাইবাবু, আপনি দিদিকে মেরে ফেললেন? না মা, আমি না। আপনি মেরে ফেলেছেন, আমি আপনাকে ছাড়বো না। না, বিশ্বাস করো, আমি না। আমার দিদিকে আপনি ফিরিয়ে দিন। না, আমি মারিনি, বিশ্বাস করো। এই, না। হ্যাঁ, আপনি মেরেছেন। অনিমেষ,